শ্রীপুর উদ্যোক্তা পরিবারের আয়োজনে বুধবার 18 ডিসেম্বর দুপুরে মেলার সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলায় স্টল দেওয়া মূল্যায়ন বিজয়ী উদ্যোক্তা অংশগ্রহণকারীদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর শাখার আমির মাওলানা নুরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারী, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ পত্তনদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম প্রমুখ। এর আগে সোমবার সকাল 10টায় শ্রীপুর উপজেলা মুক্তমঞ্চ মাঠ প্রাঙ্গণে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই 3 দিন ব্যাপী বিজয় মেলা স্টলে ঠাঁই পেয়েছে গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, স্থানীয় উদ্যোক্তাদের তৈরি কুটির শিল্প, হস্তশিল্পের বিভিন্ন রকমের পণ্যের সমাহার, যেখানে মেলায় আগত দর্শনার্থীদের নজর কেড়েছে। মেলায় 40টি স্টলে বাঙালির কৃষ্টি, ঐতিহ্য, গ্রামীণ পরিবেশও তুলে ধরা হয়। শীতের পিঠাপুলি থেকে শুরু করে স্থানীয় উদ্যোক্তারা নিজেদের তৈরি করা সামগ্রী দিয়েই স্টল সাজিয়েছেন। অপরদিকে মেলায় আগত দর্শনার্থী ও অতিথিদের মনোযোগ বাড়াতে রাতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের কণ্ঠে বিজয়ের গান ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। একটা পার্স যদি বিকল হয়ে যায় তাহলে কোটি কোটি টাকা দিয়েও কিন্তু এই পার্স আমরা পরিবর্তন করতে পারবো না। আমরা যে অক্সিজেনটা, তুমি মাস্টার্স পাস করে কেন ব্যবসা করবা, এই মানসিকতার পরিবর্তন করতে হবে। আমি ধন্যবাদ জানাই আজকের এই উদ্যোক্তা পরিবারকে। আমরা যদি চেষ্টা করি, আমার মাধ্যমে আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষ মাস্টার্স পাস করার পরেও, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ার পরেও। ধন্যবাদ মাওলানা নুরুল ইসলাম ভাইকে তত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। আসলে আমরা সবাইকে বক্তৃতা সময় স্বল্পতার কারণে দিতে পারি নাই, সেই জন্য আমরা উপস্থিত আছেন 2 নং বিএনপি সাংগঠনিক সম্পাদক আকরাম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর। এইটুক বলবো প্রথমে, সেটা হচ্ছে আমার কাছে মাসখানেক আগে উদ্যোক্তারা আসছিলেন যে তারা 3 দিন ব্যাপী একটি মেলা করতে চান। তো পরবর্তীতে আমি যেভাবে হোক আমি নিজেই কনভিন্সড হয়েছি যে হ্যাঁ, এখানে মেলাটা করা উচিত। তো যাই হোক, আল্লাহর রহমতই বলা যায় যে আসলে সিদ্ধান্তটা হয়েছিল, কারণ তার ঠিক 3 দিন পরেই কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হলো যে বাংলাদেশের সকল উপজেলাতেই বিজয় মেলা আয়োজন করতে হবে। তো আমার জন্য খুবই ভালো হলো, কারণ হচ্ছে যে আমি একই সাথে উদ্যোক্তাদেরকে পেয়ে গেলাম যারা ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছিল, এবং আমরা এখানে বড়োভাবে এটা করতে পারবো। এবং আমি বলবো যে আসলে আমাদের এই মেলা কিন্তু অ্যাটলিস্ট গাজীপুরের যে কোনো জায়গার থেকে আমাদের এই মেলা অনেক বড় মেলা হচ্ছে, এবং এটার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই আয়োজকদেরকে। তো যাই হোক, আমি দেখলাম যে সকল কিছু ছাপিয়ে উদ্যোক্তাদের যে আগ্রহ মেলাটা করার প্রতি, তারা আসলে সেই আগ্রহের কারণে বিষয়টা এত সহজে সম্ভব হয়েছে। যতগুলো দাবি দেওয়া আছে, যতগুলো বরাদ্দ বিষয় আছে, সবগুলো প্রোভাইড করা হবে। এটা নিয়ে কোনো ধরনের কোনো কথা নেই, ঠিক আছে? এটা নিয়ে কোনো নেই, কোনো সন্দেহ নেই। নতুন বাংলাদেশ আমরা যেটা পেয়েছি, এই বাংলাদেশে তারুণ্যের অবস্থান সর্বোচ্চ পর্যায়ে রাখা হবে। যুব ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয় হতে এটি সিদ্ধান্ত এসেছে যে 2025-এ তারুণ্য বর্ষ হিসেবে উদযাপিত হবে। বিস্তারিত কার্যক্রম নেওয়ার জন্য ইতিমধ্যেই মন্ত্রণালয়ে একটি ওয়ার্ক প্ল্যান তৈরি করা হয়েছে, এবং বিভাগীয় কমিশনার সহ সকল ইউএনওর সাথে ঢাকা বিভাগে অ্যাটলিস্ট মিটিং হয়েছে, বাংলাদেশের সকল ইউএনওর সাথে ইতিমধ্যে মিটিং হয়ে গেছে। সেটা আমাদের উপজেলার জন্য খাটবে। এই বিষয়ে বিস্তারিত যদি জানতে হয় তাহলে আমাদের যুব উন্নয়ন কর্মকর্তা এবং আমার মতোই অনেক দায়িত্বভারে অর্পিত আমাদের মাহবুব সাহেবের সাথে আপনারা কথা বলতে পারেন।